আমরা কথা বলবো বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ নিয়ে। বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ নিয়ে। ওকে, মূলত বাঙালি জাতি গড়ে উঠেছে আহ দুইটা জনগোষ্ঠী নিয়ে, একটা হচ্ছে অস্ট্রিক আর একটা হচ্ছে সরি, বাঙালি জাতি মূলত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে অনার্য আর একটা হচ্ছে আর্য। ওকে, আমরা যদি একটু দেখি এভাবে, বাঙালি জনগোষ্ঠী, বাঙালি জনগোষ্ঠী এটাকে যদি আমি ভাগ করি তাহলে কি দাঁড়ায়? বাঙালি জনগোষ্ঠী দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে অনার্য জনগোষ্ঠী, অনার্য, আরেকটি হচ্ছে আর্য জনগোষ্ঠী। অনার্য এবং আর্য জনগোষ্ঠী, এই অনার্য জাতি এটা প্রাক আর্য জাতি নামেও পরিচিত। প্রাক আর্য, অনার্য বা প্রাক আর্য, কিংবা এটা আরো বলা যেতে পারে আর্য পূর্ব, এটাও বলা যেতে পারে আর্য পূর্ব। তো অনার্য, যারা অনার্য তারাই হচ্ছে প্রাক আর্য, তারাই হচ্ছে আর্য পূর্ব, আর আর্য তো একটা আলাদা জাতি। তাহলে বাঙালি জনগোষ্ঠীকে মূলত কয়টা ভাগে বিভক্ত করা যায়? মূলত দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে অনার্য, আরেকটি হচ্ছে আর্য। তাহলে প্রাকার্য কারা? যারা অনার্য তারাই প্রাকার্য। আর্য পূর্ব কারা? যারা অনার্য তারাই আর্য পূর্ব। অর্থাৎ অনার্য, প্রাকার্য, আর্য পূর্ব সেম, এবং আর্য আলাদা। তাহলে বাঙালি জাতি মূলত দুই ভাগে বিভক্ত, একটি অনার্য জনগোষ্ঠী, অন্যটি হচ্ছে আর্য জনগোষ্ঠী। আমরা যদি এবার এই অনার্য জনগোষ্ঠী নিয়ে কথা বলতে চাই, অনার্য জনগোষ্ঠী নিয়ে কথা বলতে চাই, বলতে হবে অনার্য জনগোষ্ঠী বা অনার্য জাতি, অনার্য জনগোষ্ঠী। ওকে, এই অনার্য জনগোষ্ঠী বলতে আমরা যাদেরকে বুঝি তারা হচ্ছে মূলত নেগ্রিটো, নেগ্রিটো, নেগ্রিটো। তারপরে যারা এসেছেন তারা হচ্ছে অস্ট্রিক, অস্ট্রিক। তারপরে যারা এসেছেন তারা হলেন দ্রাবিড়, দ্রাবিড়। এবং এই দ্রাবিড়দের পরে যারা এসেছেন, দ্রাবিড়দের পরে যারা এসেছেন তারা হচ্ছেন ভোট চীনীয় তথা মঙ্গোলীয়। ভোট চীনীয়, ভোট চীনীয় বা মঙ্গোলীয়, ভোট চীনীয় বা মঙ্গোলীয়। খেয়াল করুন, আমি একটু ধারাবাহিকভাবে লিখেছি। প্রথমে কারা এসেছে? নেগ্রিটো, তারপরে অস্ট্রিক, তারপরে দ্রাবিড়, তারপরে কারা এসেছে? ভোট চীনীয় তথা মঙ্গোলীয়। তাহলে অনার্য জনগোষ্ঠীর মধ্যে প্রশ্ন আমি এখান থেকে করছি, আপনারা নিজেরা একটু মুখে মুখে উত্তর করার চেষ্টা করুন। যে যেখানে বসে আছেন, যে যেখানে বসে আছেন একটু খেয়াল করুন, ক্লাসটি খেয়াল করুন। অনার্য জনগোষ্ঠীর মধ্যে প্রথম বসতি স্থাপন করেন কারা? উত্তর কি হবে? প্রথম বসতি স্থাপন করেন কারা? নেগ্রিটো। সবার আগে আছেন কারা? নেগ্রিটো। কবে এসে? আজ থেকে প্রায় 5000, 5000, আজ থেকে প্রায় কি বলবো যে, না, আজ থেকে নয়, আজ থেকে প্রায় 7000 বছর পূর্বে, মানে 5000 বিসিতে তারা এখানে বসতি স্থাপন করেছিলেন। তো সেই আমাদের ওই ইতিহাসে যাওয়ার দরকার নাই, আমাদের এই সময়কালগুলো মনে রাখার দরকার নাই। আমরা খেয়াল করব প্রথম এসেছে কারা? নেগ্রিটো। নেগ্রিটোদের পরে কারা এসেছে? অস্ট্রিক। অস্ট্রিকের পরে কারা এসেছে? দ্রাবিড়। দ্রাবিড়ের পরে কারা এসেছে? ভোট চীনীয় তথা মঙ্গোলীয়। মনে রাখবেন, ভোট চীনীয় এবং মঙ্গোলীয় একই জিনিস। যারা ভোট চীনীয় তারাই মঙ্গোলীয়, যারা মঙ্গোলীয় তারাই ভোট চীনীয়। ওকে, তাহলে অনার্যর মধ্যে, অনার্যদের মধ্যে কেন, বাঙালি জনগোষ্ঠীর মধ্যে কারা এই অঞ্চলে সবার আগে বসতি স্থাপন করেন? নেগ্রিটো। মজার ব্যাপার হচ্ছে যে এই নেগ্রিটোদেরকে উৎখাত করে অস্ট্রিক জনগোষ্ঠী বসতি স্থাপন করেন। উৎখাত করে মানে কি? নেগ্রিটোদেরকে তাড়িয়ে দিয়ে, অর্থাৎ একেবারে জেটিয়ে বিদায় করে দিয়েছিলেন, এইরকম ব্যাপার। তো নেগ্রিটোদেরকে উৎখাত করেছে কারা? অস্ট্রিক। এতে করে অস্ট্রিকদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়, এবং এই অস্ট্রিকদের পরপরই যারা আসেন তারা হলেন দ্রাবিড়। আর এই দ্রাবিড়দেরকে অস্ট্রিকরা তাড়াতে পারেননি, বরঞ্চ অস্ট্রিকরা, অর্থাৎ অস্ট্রিক জনগোষ্ঠী দ্রাবিড়দের সাথে মিলে গিয়ে কি করেছে? অস্ট্রিক জনগোষ্ঠী দ্রাবিড়দের সাথে মিলে গিয়ে তারা বংশ বিস্তার করেছে, এবং এইভাবে তারা পর 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 কি করেছে? বসতি স্থাপন করেছে, বংশবৃদ্ধি করেছে, এবং বাঙালি জাতিকে সমৃদ্ধ করেছে। ঠিক এইটুকুতেই আমাদের বাঙালি জাতি কিন্তু একদম একটা নিখাদ নিখাদ জাতি থাকে না। বাঙালি রক্তে একটা সংকরায়ন ঘটে যায়। নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এদের সংমিশ্রণে একটা সংকরায়ন ঘটে যায়। আর এখান থেকেই আমরা বলতে পারি যে বাঙালি জাতি একটি সংকর জাতি, আমরা বলতেই পারি।
তারপরেও কথা আছে, এরপরেও কারা এসেছে? ভোটচীনীয় তথা মঙ্গোলীয়রা। তবে আসবার সময়কাল অনুযায়ী ভোটচীনীয় বা মঙ্গোলীয়রা এসেছে আরো পরে, অর্থাৎ আর্যদের পরে। অর্থাৎ প্রথমে এসেছে অনার্যরা, মানে প্রথমে এসেছে অনার্যদের মধ্যে এই নেগ্রিটো, অস্ট্রিক ও দ্রাবিড়। তারপরে এসেছে আর্য জনগোষ্ঠী, তারপরে এসেছে ভোটচীনীয় তথা মঙ্গোলীয়রা। অর্থাৎ আমি যদি বিষয়টাকে একটু সাজিয়ে বলি এভাবে, যে অনার্য জনগোষ্ঠীর মধ্যে প্রথম কারা এসেছে? প্রথম এসেছে নেগ্রিটো, তারপরে অস্ট্রিক, তারপরে দ্রাবিড়। এই দ্রাবিড় পর্যন্ত দিয়ে অনার্যদের আগমন থেমে গেছে। তারপরে কারা এসেছে? তারপরে এসেছে আর্য। এটা হচ্ছে আগমনের সময়কাল অনুযায়ী। নেগ্রিটোদের পরে অস্ট্রিক, অস্ট্রিকদের পরে দ্রাবিড়, দ্রাবিড়দের পরে আর্য, আর্যদের পরে এসেছে ভোটচীনীয় তথা মঙ্গোলীয়। তার মানে আমরা যে মূল জনগোষ্ঠী যেটা দেখতে পাই, এই কয়েকটা নাম দেখতে পাই: নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, আর্য, ভোটচীনীয় এবং মঙ্গোলীয়। তো আমি তো শুরুতেই বলেছি যে বাঙালি জনগোষ্ঠী মূলত দুই ভাগে বিভক্ত, একটা অনার্য জনগোষ্ঠী আর একটা হচ্ছে আর্য জনগোষ্ঠী। তাহলে আর্য কারা এখন আপনারা নিজেরা চিনে নিতে পারছেন। অনার্য কারা চিনে নিতে পারছেন: নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভোটচীনীয় তথা মঙ্গোলীয়রা। বাঙালি জনগোষ্ঠী কয় ভাগে বিভক্ত? মূলত দুইটা ভাগে বিভক্ত। কি কি? অনার্য এবং আর্য। অনার্য কারা? নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভোটচীনীয়। আর্য তো আর্যই। ওকে, তাহলে এই অঞ্চলে সবার আগে বসতি স্থাপন করে কারা? নেগ্রিটো। সবার শেষে কারা আসে? মঙ্গোলীয়রা। ভোটচীনীয় বা মঙ্গোলীয়রা আসবার আগে কারা এই অঞ্চলে বসতি স্থাপন করেছে? তখন উত্তর করতে পারছেন আর্য জনগোষ্ঠী। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? তাহলে এখন এই অনার্য এবং আর্য, এই অনার্যরা মূলত এসেছে ইন্দো চীন থেকে। অনার্যদের আগমন ইন্দো চীন থেকে। ইন্দো চীন এটা বর্তমানে হচ্ছে লাওস, ভিয়েতনাম এবং কম্বোডিয়াকে বুঝায়। লাওস, ভিয়েতনাম এবং কম্বোডিয়াকে একত্রে বলা হতো কি? ইন্দো চীন। এই ইন্দো চীন থেকে মূলত অনার্য জাতি আসাম হয়ে বাংলা তথা এই উপমহাদেশে ছড়িয়ে পড়ে বা বসতি স্থাপন করে। আর এই যে আর্য, এই আর্যদের আগমন হচ্ছে ইউরাল পর্বতের দক্ষিণ কিরগিজ অঞ্চল, ইউরাল পর্বতের দক্ষিণ কিরগিজ অঞ্চল। এইটা দক্ষিণ কিরগিজ অঞ্চল যদি না থাকে তাহলে আমরা এটাকে চিনবো ইউরাল পর্বতের দক্ষিণ তৃণভূমি অঞ্চল। তৃণভূমি অঞ্চল চিনতে পারছেন না তো? এইটাকে বলা হয় মূলত পোল্যান্ড। অর্থাৎ যদি ওই দুটা না থাকে তখন আমরা খুঁজবো দেশ হিসেবে পোল্যান্ড। এবং সেই পোল্যান্ডের পরে পোল্যান্ড থেকে ইরান হয়ে যে জনগোষ্ঠী এই অঞ্চলে বসতি স্থাপন করেন তারাই হচ্ছেন মূলত আর্য। তাহলে এই কথার দ্বারা আমরা অনার্য এবং আর্যদের আগমন স্থলটাও জানতে পারলাম। ইন্দোচীন থেকে কারা এসেছে? ইন্দোচীন থেকে কারা এসেছে? অনার্যরা। আর এই যে পোল্যান্ড বা ইরান থেকে কারা এসেছে? আর্যরা। কথা বোঝা গেছে? ইন্দোচীন থেকে কারা এসেছে? অনার্যরা বা প্রাক আর্যরা বা আর্য পূর্বরা। আর পোল্যান্ড কিংবা ইরান থেকে কারা এসেছে? আর্যরা। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? হামজা রহমান, অনেক ধন্যবাদ মন্তব্য কমেন্ট করার জন্য। তো এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি, আপনারা উত্তর দেন তো, যে আর্যদের আগমন কোথা থেকে? পোল্যান্ড থেকে না ইরান থেকে? আর্যদের আগমন কোথা থেকে? পোল্যান্ড থেকে না ইরান থেকে? এই যে যারা ইরান দিয়েছেন ভুল উত্তর দিয়েছেন। আমি কিন্তু কি বললাম? এটা পরস্পর বুঝালাম যে ইউরাল পর্বতের দক্ষিণ কিরগিজ অঞ্চল বা দক্ষিণ তৃণভূমি অঞ্চল এটা মূলত হচ্ছে পোল্যান্ড। তাহলে প্রথমে থাকতে হবে কি? আপনার অপশনে থাকতে হবে ইউরাল পর্বতের দক্ষিণ কিরগিজ অঞ্চল। তা যদি না থাকে খুঁজবো দক্ষিণ তৃণভূমি অঞ্চল। তাও যদি না থাকে খুঁজবো পোল্যান্ড। যদি তাও না থাকে তখন খুঁজবো ইরান। আমি বোধহয় বোঝাতে পেরেছি। তাহলে এই যে আপনার নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, তারপরে আর্য, তারপরে ভোটচীনীয় তথা মঙ্গোলীয়, এছাড়াও কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, নানান রকম জাতিগোষ্ঠীর সংমিশ্রণে আজকে আমরা
আমরা আজকের এই জাতি বাঙালি জাতি, আমি এস এম মাসুদ, আমাকে দেখতে যেমনই লাগুক না কেন, নামে এস এম মাসুদ, শেখ মোহাম্মদ মাসুদ, নাম তো আরো বড়, এস এম মনিরুজ্জামান মাসুদ, হওয়া উচিত এস এম এম মাসুদ। হ্যাঁ, তো পদবি তো শেখ, শেখ মানে কি আরব, আমার আমার গায়ের রং কি আরবদের কালারের ছোঁয়া দেয়? কি কথা বলেন? আমার চেহারায় কি কোন অ্যারাবিয়ান কালার দেখতে পাচ্ছেন? আমি মোটেও অ্যারাবিয়ান কালার না। তাহলে কি আমি হাফসিদের কালার, কালোদের কালার না? আমি কালোদের কালারও না। তাহলে আমার গায়ের রংটা কি? আমার গায়ের রংটা তো শঙ্করায়িত। কথা বুঝাতে পেরেছি? আবার খেয়াল করেন, আমার নাক লম্বা হতে হতে একদিকে বেঁকে গেছে, ঠিক আছে? তারপরে চুল কালো, হালকা কোকড়ানো। আমি আমাকে দিয়ে বলছি, আপনাকে দিলে তো বললে তো আপনি মাইন্ড করবেন। আমাকে দিয়ে বলছি আমি। আমার হাইট মাঝারি গরম, মাঝারি গরম। হ্যাঁ, না, আমার হাইটটা কি মাঝারি গরম, মাঝারি গরম হচ্ছে একটু লম্বা যাবো 5 ফিট, কত 9 ইঞ্চির কাছাকাছি। হ্যাঁ, তো এইটাকে খুব উচ্চতা এখন আর বলা যায় না, কিন্তু এটা মাঝারি হাইট। যদিও এখন আবার বাংলাদেশে দেখবেন যে আপনার হাইট বাড়ছে, মানুষের হাইট বেড়ে যাচ্ছে। ফুড মানে ফুড যে মানুষ যে ফুড নিচ্ছে, কি নিচ্ছে আমি জানি না। কেন আমি যখন ম্যাট্রিক পাস করেছি, মানে এসএসসি পাস করেছি, তখন আমার আশেপাশে আমি একজনকে শুধু লম্বা পেয়েছিলাম, বাকি সব খাটো আমার জায়গায়। আর এখন দেখি যারা যায় আমার কাছে সবের মতো তাকায় দেখতে হয়। কথা বুঝতে পারছে? মূল ব্যাপারটা একটু সবাই একটু মনোযোগ দিবেন। আমি যে কথাটা বলছি বলার উদ্দেশ্য শুধু রসিকতা নয়, এটা বাস্তবতা। আমরা মজাও করব নিশ্চয়ই। কথা হলো এই যে আমার গায়ের রং, আমার চুলের কালার, আমার চুলের ধরন, আমার নাকের গড়ন, আমার চোখের মনি, আমার হাইট, সবটা যদি খুঁজতে যাই তাহলে আমি কেন জানি না আমার নিজের কাছে মনে হয় যে আমি বিশুদ্ধ নই। বিশুদ্ধ বলতে কোনো একটা অরিজিনাল নেগ্রিটো বা অস্ট্রিক বা দ্রাবিড়, ভোটচিনীয় তো মোটেই না, ঠিক আছে? কারণ এই ভোটচিনীয় বা মঙ্গোলীয়দের যে প্রভাব, এটা আমাদের বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি জনগোষ্ঠীদের মধ্যে দেখা যায়। কথা বোঝাতে পেরেছি? বিশেষ করে চাকমা মারমাদের মধ্যে এর প্রবণতাটা বেশি। কি হলো এটা? এটা কি আসলো? ছুড়ে দেব? সবাই ছুড়ে মারা, হ্যাঁ, গুড। আচ্ছা, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমরা এই কথাটা আমি কি বোঝাতে চেয়েছি। আসলে আমরা মৌলিক জনগোষ্ঠী না, বলার চেষ্টা করছি আমরা বাঙালি জাতি একটা বিশুদ্ধ জাতি, কিন্তু বাঙালি জাতি মোটেও বিশুদ্ধ জাতি নয়, এটা সংকরায়িত জাতি, এটা সংকর জনগোষ্ঠী। উত্তর কি পেয়েছেন? বাঙালি জনগোষ্ঠী একটি সংকর জনগোষ্ঠী। কতবার কমন পাবেন এই প্রশ্ন, তার ইয়ত্তা নাই। কথাগুলো পুরোপুরি বোঝা যায় না, ভেঙে ভেঙে আসে। কি বলছে মিঠু মিত্র? যাক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা এই একটু প্রশ্ন করি, বাঙালি জাতির মধ্যে কাদের প্রাধান্য বেশি? উত্তর দিন। বাঙালি জাতির মধ্যে বা বাঙালি জাতির মধ্যে, বাঙালি জনগোষ্ঠীর মধ্যে কোন জাতির প্রাধান্য বেশি? কোন জাতির প্রাধান্য বেশি, প্রভাব বেশি? কোনটি? অস্ট্রিক। থ্যাংক ইউ। অস্ট্রিক জনগোষ্ঠীর প্রভাব বেশি, কারণ অস্ট্রিকরা নেগ্রিটোদেরকে তাড়িয়ে দিয়েছিল, দ্রাবিড়দের সাথে ঘর বেঁধেছিল। কথা বোঝাতে পেরেছি? ওকে।